পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট, ঘুষ করার যুবক গ্রেপ্তার। আবারও জানিয়ে রাখি, পাকিস্তানের পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট, ঘুষ করার যুবক গ্রেপ্তার। পাকিস্তানের পক্ষে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পূর্ব বর্ধমান জেলার ঘুষ করার এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সারিকুল শেখ। তিনি ঘুষকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। ধৃতকে বুধবার তোলা হয় বর্ধমান জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সারিকুল ফেসবুকে পাকিস্তানের পক্ষে একটি পোস্ট করেন। যদিও কিছুক্ষণ পরেই তিনি সেটিকে মুছে ফেলেন, তবে তার আগেই পোস্টটির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়। এই ঘটনার পরেই ঘুষকরা থানার পুলিশ মঙ্গলবার রাত্রেই সারিকুলকে গ্রেপ্তার করে। এদিন তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুরু শুধুমাত্র ৯৯,৯৯৯ টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি ৯২৮ টাকা ৮৪ মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। ভারত বিরোধী পোস্ট শেয়ার করে গ্রেপ্তার ব্যক্তি। পূর্ব বর্ধমানে কালনা থানার পুলিশের হাতে ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতে নিল। ভারত বিরোধী পোস্ট শেয়ার করে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজত। বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা, পেশায় ট্রাক্টর ড্রাইভার নূর মোহাম্মদ শেখ ফেসবুকে দুটি ভারতের প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে। একটিতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেল্ট দিয়ে নিয়ে যাচ্ছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁধে নিয়ে যাচ্ছে বেল্ট দিয়ে। অপরটিতে দেখা যাচ্ছে মিসাইল আক্রমণে ছুটে পালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরে বিজেপির তরফে কালনা থানায় আজ একটি অভিযোগ দায়ের করা হয়। বুধবার এই দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এরপরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার দুপুর ২টো নাগাদ কালনা আদালতে তোলা হয়। ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কালনা আদালতের বিচারক। অভিযুক্ত ব্যক্তির দাবি, আমি লেখাপড়া জানি না, আমি বিষয়টি বুঝতে পারিনি, এতে অনুতপ্ত। বলছি হচ্ছে কি, তুমি এরকম ভারত বিরোধী পোস্ট করেছিলে কেন? লেখাপড়া জানি না, আমি বুঝতে পারিনি। তাহলে ওই পোস্টটা কে করেছিল? ওইটা হাতে চাপ লেগে হয়তো হয়ে গেছে। পোস্ট তো এরকম ভাবে হবে না। বলছি হচ্ছে কি, তুমি কি এতে অনুতপ্ত? হ্যাঁ, অনুতপ্ত। মানে এই রকম পরিস্থিতিতে এই পোস্ট শেয়ার করা যায়? নূর মোহাম্মদ শেখ, তিনি কালকে আমি একটা পোস্ট দেখি যে উনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যে আগেকার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাতে করে বেল্ট নিয়ে মানে কুকুরের মতন করে তাকে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা তো দেশদ্রোহী কাজ। তো আমাদের পার্টির তরফ থেকে আমাকে জানিয়েছে, এটা আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিন। আমি কালনা জনগণ মণ্ডল সভাপতি, আমার নাম হচ্ছে সব্যসাচী ব্যানার্জি। আমি দেশদ্রোহী বা দেশদ্রোহী কার্যকলাপে বিরোধিতা করি, তাই জন্য আমি এখানে এই কমপ্লেনটা জানাতে এসেছি। থানায় কমপ্লেন জমা দিলে? হ্যাঁ, জমা দিয়েছি। আর ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ কালকে রাতে গ্রেপ্তার করেছে, নিয়ে এসেছে, এখন কোর্টে গেছে। ও কি পোস্ট করেছিল না কোনো পোস্টটাকে শেয়ার? না, ও শেয়ার করেছিল, একজনকার পোস্ট উনি শেয়ার করেছেন। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ। কি করেন পেশায় উনি? উনি ট্র্যাক্টর চালায়, চাষবাস আছে। ব্যুরো রিপোর্ট, ভূতানপুর।